হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 কোয়েশ্চেন নাম্বার 6। ওকে, তো কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে দেখো। 1.6 মিটার লম্বা একটি বালক, দেখতে পাচ্ছ এখানে একটা বালক রয়েছে 1.5 মিটার। ওকে, বালক 30 মিটার উঁচু একটি দালান বাড়ির থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা হচ্ছে দালান বাড়ির পজিশন এবং তার পজিশন হচ্ছে এটা। যখন সে বাড়ির দিকে হেঁটে অগ্রসর হয় তখন তার চোখ থেকে বাড়িটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বৃদ্ধি পায়। দেখতে পাচ্ছ প্রথম তার ছিল কত, 30 ডিগ্রি চোখ থেকে, এবং পরে যখন সে হেঁটে কিছুটা জায়গা অগ্রসর করে এসেছে তখন তার চোখ থেকে বাড়ির উন্নতি কোণ দাঁড়িয়েছে কত, 60 ডিগ্রি। দালান বাড়িটি থেকে দিকে সে কতটুক হেঁটে অগ্রসর হয়েছিল তা বের করতে হবে। তো সম্পূর্ণ বালকটা ছিল এখানে, এখান থেকে এখানে চলে এসেছে, তাই এই জায়গাটা হবে তার যে বাড়ির দিকে অগ্রসর হয়েছিল দূরত্বটা। ঠিক আছে, তো এটাই আমরা নির্ণয় করব। তো প্রথমত দেখে নাও তোমরা সবাই, এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কত, 1.5। আর যেহেতু তারা বলেছে কি বালকটির চোখ থেকে আমাদের মেজারমেন্ট করতে হবে, তাই এই জায়গাটা কি করতে হবে, আমাদের মাইনাস দিতে হবে। ওকে, সম্পূর্ণটা কত, 30 থেকে এই জায়গাটা সাবস্ট্রাক্ট করে দিলে থাকবে কত, 28.5। ঠিক আছে, 1.5 মাইনাস করে দেব, এই জায়গাটা হচ্ছে 1.5 মিটার। তো মাইনাস করে দিলে এই পোর্শনটা থাকবে কত, 28.5। ঠিক আছে, তো এখন আমরা একবার কি করব, 30 ডিগ্রি নিয়ে কাজ করব, তারপর 60 ডিগ্রি নিয়ে কাজ করব। ঠিক আছে, যখন 30 ডিগ্রি নিয়ে কাজ করব তখন এই সম্পূর্ণটা আসবে, অর্থাৎ বালকটির প্রথম পজিশন পর্যন্ত আসবে, যে ভূমিটা দেখতে পাচ্ছ তোমরা। আর যখন দ্বিতীয় পজিশনটা নিয়ে কাজ করব তখন জাস্ট এই জায়গাটা আসবে। তো সম্পূর্ণটা থেকে যখন এই জায়গাটাকে আমরা সাবস্ট্রাক্ট করে দেবো তাহলে এই জায়গাটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো প্রথমে দেখো এখানে নেমিং করে নিচ্ছি আমরা, এটাকে এ, এটাকে বি, এটাকে সি, আর এটাকে কি ধরে নিচ্ছি, ডি। তো লিখবো কি, সলিউশনে সমকোণী ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে। ওকে, বুঝতে পারছো বড়টার ক্ষেত্রে, কিন্তু এই যে সম্পূর্ণ ত্রিভুজটা এটার ক্ষেত্রে কি লিখবো, tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো tan মানে সবাই জানো লম্ব, লম্ব হচ্ছে কত, এ বি, আর ভূমি হয়ে যাবে আমাদের কত, বি ডি। ঠিক আছে, বি ডি। তারপর দেখো tan 30 ডিগ্রি মানে কত হয়ে যাবে, 1/√3 ইকুয়াল টু, আর এখানে থাকছে কত, এবি। এবি কত বলেছিলাম তোমাদের, 28.5। আর বিডি আমরা এখনো জানি না, তাহলে বিডি বিডি থাকবে। ওকে, তো এখন দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করব আমরা, বিডি একে কত হয়ে যাবে, বিডি, আর এখানে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 28.5 মিটার হয়ে যাবে বিডি। ওকে, এখন আমরা কি করব, আবার কি লিখবো, হুম, সমকোণী ত্রিভুজ, এখন এ বি সি এর ক্ষেত্রে। ঠিক আছে, এর ক্ষেত্রে করব আমরা, তো লিখবো কি, টেন, এখান দেখো 60 ডিগ্রি হবে, কত হবে, 60 ডিগ্রি ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে আমাদের এ বি ডিভাইডেড বাই ভূমি হবে বিসি। ক্লিয়ার সবাই, তাহলে টেন 30 ডিগ্রির ভ্যালু কত, √3 ইকুয়াল টু এ বি, এ বি হচ্ছে আমাদের 28.5 ডিভাইডেড বাই বিসি। ঠিক আছে, তো এখন যদি আমরা গুণ করে দেখো, কোনাগুনি গুণ করব এখান থেকে এখানে, তো কি হয়ে যাবে, √3 বিসি আর 28, একে 28.5। ঠিক আছে, তো বিসি ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, বিসি ইকুয়াল টু 28.5 ডিভাইডেড বাই এই √3টা এই পাশে চলে গেলে কি হবে, নিচে আসবে √5, না সরি, √3টা। ওকে, এখানে লিখে নেব আমরা √3। তো দেখো এইভাবে আমরা কি করেছি, একবার কি করেছি, বিডির ভ্যালুটা বের করেছি এবং কি করেছি, বিসির ভ্যালুটা বের করেছি। তো বালকটা কতটুক পথ হেঁটে এসেছে, এই বিডি থেকে যখন বিসি কে সাবট্রাক্ট করে দেব তাহলে এই জায়গাটা থাকবে, যেটা আমাদের আনসার। তো বাকি জায়গাটা করার জন্য আমাকে রাফ করতে হবে, এগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে। তো এখন দেখো আমরা বের করব বালকটি কতটুক বাড়ির দিকে অগ্রসর হয়ে হেঁটে এসেছে। ঠিক আছে, তো বালক
টির অতিক্রান্ত পথ, ঠিক আছে। কিভাবে বেরোবে বলেছিলাম আমি, বিডি মাইনাস করতে হবে বিসি, সম্পূর্ণটা থেকে বিসি কে মাইনাস করে দেব। তো বিডি কত, দেখো বিডি হচ্ছে কত, 28.5 রুট ওভার অফ 3 মাইনাস কি হয়ে যাবে বিসি, বিসির ভ্যালু কত এসেছে 28.5 বাই হবে রুট ওভার অফ 3। ওকে, তাহলে এখানে দেখতে পাচ্ছ লসাগু হয়ে যাবে রুট ওভার অফ 3, এটার নিচে কিছু নেই, এক আছে, তাহলে রুট ওভার অফ 3 হয়ে যাবে লসাগু। রুট ওভার অফ 3 এটার সাথে মাল্টিপ্লাই করলে দেখো 28.5, আর রুট ওভার অফ 3 ইন্টু রুট ওভার অফ 3 কত আসবে, শুধু 3 চলে আসবে, তোমরা সবাই জানো। এক দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে, সেমই আসবে, চলে আসবে 28.5। ওকে, তারপর তো এখন দেখো আমরা কি করব, এখন কি করব, এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, ঠিক আছে। তো 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কি আসবে, এখানে 28.5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 5 15 5 হাতে আছে 1, 3 8 24 আর 1 25 5 হাতে থাকবে 2, 3 2 6 7 8, এক ঘর আগে পয়েন্ট হবে। যাই আসবে সেটা থেকে আবার কি মাইনাস হবে, 28.5 মাইনাস হয়ে যাবে। তো 5 থেকে 5 চলে গেলে কত থাকবে 0, আর এখানে হচ্ছে 15, 15 থেকে 8 চলে গেলে কত থাকবে, 15 থেকে 8 চলে গেলে থাকবে 7, ঠিক আছে। এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে 7, 7 থেকে 2 চলে গেলে কত থাকবে 5। তো এখানে পয়েন্টটা দিয়ে দেব, অর্থাৎ 57, ঠিক আছে। আর নিচে রুট ওভার অফ 3, তো রুট ওভার অফ 3 কে আমরা করণী করতে গেলে কি করতে হবে, আরেকটা রুট ওভার অফ 3 লিখতে হবে। তো এই এক্সট্রা রুট ওভার অফ 3 টাকে উপরে লিখে নেব, আর 57 রুট ওভার অফ 3, এখানে রুট 3 হয়ে যাবে শুধু 3, 3 দিয়ে 57 কে যখন আমরা ক্যান্সেল করব, 3 একে কত হবে 3 থাকবে 2, আর 7 27, 3 নং কত 27, তাহলে কত পেয়ে যাব 19 রুট ওভার অফ 3 হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। এত মিটার পথ সে কি করেছিল, বাড়িটির দিকে অগ্রসর হয়েছিল। এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 19 রুট ওভার অফ 3, ঠিক আছে। দেখা হবে পরবর্তী কোয়েকশনে, কোয়েকশন নাম্বার 7।